হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। বিসমিল্লাহ করে শুভযাত্রা শুরু করে দিলাম। আজকে যেতেছি আমরা খাসির ফার্মে যাইতেছি। সেখানে অনেক বরকি আছে, খাসি আছে বিক্রি করে। তো আমাদের নিজেরা খাওয়ার জন্য একটা খাসি কেনার জন্য যাইতেছি। তো দেখতেছেন রাস্তায় আমার বন্ধু শা করে চলে যাইতেছে। খুব শীঘ্রই যাওয়ার দরকার, কারণ আজকে তো শনিবার, তো হাফ ডে, সবাই বন্ধ করে বাসায় চলে যাব। তো আমরা বললাম যেহেতু বন্ধ করিস না, আমরা আইতেছি, এই আর কি। অনেক ভালো লাগতেছিল, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের এখানে। বলতেছি বন্ধু আসতে চাল, এত ঠান্ডা। অনেক উপরে আছি আমরা বর্তমানে, অনেক উপরে। তো লেবাননে অনেক সৌন্দর্য একটা জায়গা। রাস্তাগুলো দেখলে আঁকা বাঁকা, এত সুন্দর চিপা রাস্তা। আমি এত চিপা রাস্তা, এত জোরে গাড়ি টানিস না। তারপর আমাদের মোটর সাইকেল তো মনে করেন ভারী মোটর সাইকেল, সমস্যা নাই, টেনশন করিস না, তুই পিছনে আমার দূরে বয়ে থাক, পড়বি না। আমরা কিন্তু প্রায় মাঝ রাস্তায় এসে পড়ছি, মাঝ রাস্তার কাছাকাছি, বেশি দূরে নাই, মাঝামাঝি এসে পড়ছি। কারণ আমাদের দিক থেকে প্রায় আধা ঘন্টা লাগে, মোটর সাইকেল ভালো করে টাইনা গেলে আধা ঘন্টা লাগে আর কি। তো মোটামুটি এসে পড়ছি। এখানে একটু স্লো মোটর সাইকেলটা, কারণ রাস্তাটা বেশি ভালো না, ভাঙ্গাচোরা রাস্তা, এই জন্য। তো দেখতে থাকেন, অনেক রাস্তাগুলো দেখলে নিজেও ভয় পাই যান। দিনের বেলায় যে এভাবে, রাত্রের বেলা গেলে কী অবস্থা হইতো। বন্ধুরে বলতেছিলাম আমি যে এখন দিনের বেলা এরকম রাস্তা, যে রাত্রের বেলা আসতাম আমরা, রাত্রের বেলা কী অবস্থা হইতো। যত যাও অতই জঙ্গল 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 মনে হয়। মাঝে মধ্যে মনে হয় আমরা বিদেশে আসি না, বাংলাদেশের কোনো পাহাড়ি অঞ্চলে চলতেছি, এরকম মনে হয় মাঝে মধ্যে। তো যা কিছুটা ভয় পেয়ে গেছিলাম এখানে আইসা, যে আশেপাশে কোনো মানুষ নাই, নির্জন, কোনো সাউন্ড নাই, কিচ্ছু নাই। আমার বন্ধু তো শা করে টাইনা যাইতেছে মোটর সাইকেল। টেনশন করিস না, ডরাইস না, আমি তো আসি না তোর সাথে, তুই আথালি পিছনে দৌড়ে আমার বয়ে থাক। এই দেখতেছেন রাস্তাগুলো দেখলে এমনি ডরাই যাবো, দিনে দুপুরে ডরে যাবো, মনে হয় যে বাঘটা কিছু একটা আছে। তো তারপরও ডরায় নামে যাইতেছি। আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছি, অল্প কিছুক্ষণ গেলেই আমরা প্রায় ফার্মের কাছে আইসা পড়ছি। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা আইসা পড়ছি, দেখতেছেন ঢুকতেছি। আমার বন্ধু দুজন আগে, তারপরে আমি সবার পিছনে থাকি, তোর আগে আগে যা, তোর আগে গিয়েছে, তারপরে আমি পিছনে আসতেছি। এই দেখতেছেন এটা খাসির ফার্ম লেবাননে। তো অনেকগুলা খাসি আছে এখানে, পাড়া আছে, খাসি আছে, তারপরে মনে করেন ওই বরকি যেটা কয় আমাদের গ্রাম্য অঞ্চল ভাষায়, বরকি যেটা ছাগল হয় আর কি। তো অনেকগুলাই আছে, অনেক ছোট আছে, বড় আছে, দেখতেছি আমরা যে কোনটা আমরা নেব। তো এখানে অনেকগুলো ছোট ছোট ছাগল বিক্রি করব। তো ছোট ছাগলের মাংস এত মজা হয় না, গোস্তগুলো এত সুস্বাদু হয় না, এই জন্য আমরা বলছি যে বড় ছাগল একটা নেব। তো আমার বন্ধুর আমরা তিনজনেরই প্রায় একটা ছাগলের দিক প্রচুর নজর চলে গেছে। তো সেটার দাম অনেক আকাশচুম্বী দাম চাইতেছে। আমরা বলতেছি না, এত দাম হবে না, হ্যাঁ খালি ছোটোটি দেখাই। আমাদের টার্গেট এই দেখতেছেন বড় ছাগলটা, এই ছাগলটা আমাদের খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ, যে পরিমাণ দাম বলতেছে, দামে আমরা এটা নিতে পারবো না। গাইস, আমার সাদিকে খাসি কিনালেছে এই যে $300 দিয়ে, এটা মাথা নষ্ট, এটার দাম বলে $300। $300 বলতেছে খাসিটা, আমরা যেটা পছন্দ করছি $300। তো বাংলা টাকায় তো প্রায় প্রচুর টাকা আসে। তো বললাম আমরা অনেক কিছু। আলগি দাও তো, আলগি দাও, আলগি দিব, ড্রিল আলগি দরস না গিয়ে সেটা দেখি একটু। আরে আলগি দে পরে আর দে বিতলা মাংস 40 কেজি হবে না, এটা কত তাইলেই ফুরবে। হ্যাঁ, 37 কেজি হয়েছে, মাংস 40 কেজি হইলে ঠিক আছে, ফাইন আমার মতে। বেটার দিকে দুধ খুঁজে কাঁচাই যাইব, জেল মাংস 40 কাঁচাই যাইব। কি লইবানি, লইলে শেষ তো বাইন গেল হলে আছে যা হয়, লইলে ভালো। এই খাসিটা বন্ধুরা লই লইছে, এটা দেখতেছেন $300 টাকা দিয়া, বাংলাদেশের টাকায় প্রায় 36,000 মতন, 36,500 টাকার মতন পড়ছে বাংলাদেশের টাকায়। আমার বন্ধুর হাতে খাসি আর কি এটা। ওরে বাবা রে, ডর করে ভাই, ভাই সাইডে দিস না কিন্তু। অনেক সুন্দর একটা জিনিস। তো আমরা এখন চলে যাবো। তো আমাদের ছাগল কিনা শেষ, এখন আমরা বাড়ির প্রতি রওনা দিব। তো $300 ছাগলটা নিছি, জানাবেন আমাদের বাংলাদেশটা কিনলে কয়টা লাগতো এটা? হ্যাঁ, এই শালা শক্তি কি রে শৈল, তো গাইস সবাই ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা।